আজ আমি আপনাদের সঙ্গে উত্তরবঙ্গের একটি জনপ্রিয় খাবার রেসিপি শেয়ার করব। এটা পিকনিক বলেন, যে কোনো অনুষ্ঠানে, বিয়েতে বলেন বা যে কোনো উৎসব অনুষ্ঠানে বলেন, এই খাবারটা না হলে মনে হয় উৎসব আসলে একদমই জমে না। তো আসসালামু আলাইকুম, বাই দ্য ওয়ে দিস ইজ মি অ্যাঞ্জেলা মম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার কুকিং ভিডিও। তো চলুন শেয়ার করি উত্তরবঙ্গের একটা ফেমাস, যাকে বলে বিখ্যাত একটি খাবার, আলুর দম। তো অনেকেই হয়তো জানেন এই আলুর দমটি কীভাবে করে, আবার অনেকে হয়তো জানেন না। তো চলুন শেয়ার করি। আজকে আমি 1.5 কেজি মাংস নিয়েছি আর 1.5 কেজি নিয়েছি নতুন আলু। এটা নতুন আলু দিয়ে কিন্তু ভীষণ মজা লাগে, অবশ্যই চেষ্টা করবেন নতুন আলু দেওয়ার জন্য। মাংস আর আলু যদি সমান সমান হয় তাহলে তো আর কোনো কথাই নাই। আর যদি 1 কেজি আলু হয় আর যদি হাফ কেজি মাংস হয় তাও কিন্তু খেতে অনেক মজা লাগে। তো এইখানে আমি 1.5 কেজি মাংসের সঙ্গে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা। যেহেতু আমি আরও পরে অ্যাড করব, তাই আমি একটু কম করেই দিলাম। দিয়েছি 2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, 2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, আর দিয়েছি স্বাদ মতো লবণ এবং দিয়েছি পরিমাণ মতো তেল। এই যে এখানে আমার দেশি আলুটা এখানে আমি ছিলে টিলে একদম কেটে রেখে দিয়েছি, ধুয়েও রেখে দিয়েছি। এটার পরে দেখাচ্ছি। আর এখানে আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। আমি যেভাবে করছি এইভাবে যদি করেন আপনাদের সময়ও বাঁচবে, গ্যাসও কিন্তু অনেক সেভ হবে। আর আমরা কিন্তু এইভাবেই রান্না করি। তো এখানে আলুটা প্রেশার কুকারে দিয়ে আমার যা আবার এখানে আদা বাটা একটু, রসুন বাটা একটু, জিরা বাটা দিয়ে তারপরে শুকনো মরিচ দিয়েছে 3 থেকে 4টা, না মানে একটু ফালা করে। তারপরে একটু রসুন আর মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, আর দিয়েছে সামান্য একটু লবণ। সাথে কিন্তু দিয়েছি একটা পেঁয়াজও। দিয়ে এটাও আমি কিন্তু আবার ইন্ডাকশন কুকারে বসিয়ে দিব। এটা সিদ্ধ না হওয়া পর্যন্ত এটাকে সিটিয়ে মেরে নিব। তারপরে আমি ট্রান্সফার করে নিয়েছি কড়াইতে সেই মাংসটা। এখানে আমি ভালো করে কষিয়ে নিব মাংসটা। আপনারা কিন্তু অবশ্যই এভাবে করার চেষ্টা করবেন। আর যদি চুলায় হয় তাহলে তো কোনো কথাই নেই, একবারই দিয়ে রান্না করতে পারবেন। প্রথমে মাংসটা কষিয়ে নেবেন, তারপরে দেশি আলুটা দিয়ে দিবেন। আর এখানে ভালো করে আমি মাংসটা কষিয়ে নিয়েছি। আর প্রেশার কুকারে দেওয়াতে কিন্তু অনেক গ্যাস আমাদের সেভ হয়। তো এখানে আমার মাংস কষা হয়ে গেছে, এখানে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আজকে যেহেতু কিছু মানুষ খাওয়াবো আমরা, তাই এখানে আলু আর মাংসটা একবারে দিয়ে, অনেকগুলো হয়তো আপনাদের মনে প্রশ্ন হইতে পারে যে এতগুলো কেন, তাই বললাম আর কি। তো এখানে আমি ভালো করে আলু এবং মাংসটা কষিয়ে নিব, মানে ভালো করে, যতক্ষণ না আলুটা ভাঙা ভাঙা হয়। অবশ্যই কিন্তু একটু করে ভেঙে দিতে হবে। আর এটা যদি খান, বিশ্বাস করেন আর কিচ্ছু লাগবে না আপনার। তো এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে ঝালের পরিমাণটি একটু কম ছিল, তাই ঝাল আরেকটু দিলাম। আর একটু লবণও কম মনে হয়েছে, তাই লবণও দিলাম। দেখছেন আমাদের কষাতে কষাতে কিন্তু আলুটা ভেঙে গেছে। আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম একটু, তার জন্য কিন্তু আলুটা খুব তাড়াতাড়ি মানে ভেঙে গেছে। আর নতুন আলু তো আর খুব কমই আর কি সিদ্ধ হয়, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। তারপরে এখানে পানি দিয়ে দিয়েছি। এটা একটু পানি বেশি দিতে হয়, এই জন্য যে এখানে ঝোল থাকলে ভালো লাগে খেতে। তারপরে এখানে আরেকটু গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়াটা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না ফুটবে না আর যতক্ষণ না ঝোলটা গাঢ় গাঢ় হয়, ততক্ষণ কিন্তু এটা নামাবো না। আর নামানোর আগে অবশ্যই শেয়ার করব কিভাবে নামাচ্ছি। একদম ঝোলটা কিন্তু ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন গাঢ় গাঢ় হয়ে গেছে। আর যেহেতু আমরা বেশ ভালোই মানে মানুষ খাবে, তাই আর বেশি গাঢ় করলাম না। এই পর্যন্ত ছিল। আমি খুব ইচ্ছা ছিল ভাতের সঙ্গে একটু খেয়ে দেখাবো আপনাদেরকে, আর হয়নি। তো দেখতেই পাচ্ছেন। তো কেমন হলো অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।